দেন এগুলা কিন্তু কপি করা হয়ে গেছে। এগুলা কপি কন্টেন্ট নট অ্যালাউ, এটা কখনো অ্যালাউ করা যাবে না। এটা এই কন্টেন্ট গুলো ইউজ করলে দেন রেপুটেশন খারাপ হবে, তাছাড়া সাইট কখনো র্যাঙ্ক করবে না। আচ্ছা, এখানে কয়েকজনেরটা আছে, তো বাকি সবারটা নাই। দেন দেখেন এগুলাতে কিন্তু কপি নাই, এগুলাতে কিন্তু কপি ধরে নাই। এইটা কপি ধরা যাবে না, এটা অল্প একটু, দেন এটা কিন্তু কপি ধরা যাবে না। এখানে অনেক ভুল আছে, হিউজ গ্রামাটিক্যাল মিস্টেক আছে, দেন এগুলা আপনাদের ঠিক করতে হবে। ঠিক আছে, তো এরকম ভাবে কাজ করলে কিন্তু হবে না। ভাইয়া এখানে প্লাগরিজম যে ধরতেছেন এইটাতে হচ্ছে টাকা কাটবে না? হ্যাঁ, এটাতে হচ্ছে টাকা ডলার কাটবে না? এটা হচ্ছে একবার প্রিমিয়াম টুলস, এটা মান্থলি বা ইয়ারলি একবারে চার্জ করে। তো এখানে আপনার প্রতি সার্চের জন্য আলাদা আলাদা চার্জ করবে না, এখানে মান্থলি চার্জ করবে বা ইয়ারলি চার্জ করবে। ঠিক আছে, জি তো এটা কেউ একজন কিনে নিছে, কিনে নিয়ে দেন সেটা হচ্ছে অন্যজনের সাথে শেয়ার করছে। এগুলা মানে কতজন শেয়ার করতে পারে? আমি এক্স্যাক্টলি জানি না, গ্রামারলি অনেকজনের সাথে শেয়ার করে দেয়, অনেকজনে কাজ করতে পারে গ্রামারলিতে, গ্রামারলি শেয়ার করে দেয় বিভিন্ন ওয়ে আছে। যদি এডুকেশনাল সাইটের জন্য হয় দেন সেটা অনেকজন ইউজ করতে পারে, কিন্তু যেগুলা আর ভাই প্রিমিয়াম তো আমাদের সম্ভব না, তাহলে হচ্ছে যদি কপি ধরতে যাই, যে আপনি যে দেখাইছিলেন যে ইনটাইটেলের মাধ্যমে, সেইখানে হচ্ছে কি পুরোপুরি ধরা পড়ে? হ্যাঁ, মানে এইভাবে তো প্রিমিয়ামের মাধ্যমে আমরা কিছু একটা আর্টিকেল লিখলাম, সেটা চেক করার জন্য যে কপি ধরা পড়ে কিনা, সেটা কিভাবে করব? মানে ইনটাইটেলের মাধ্যমে আপনি যেভাবে দেখাইছিলেন সেইভাবে কি হচ্ছে? ইনটাইটেলে না, আপনাদের হচ্ছে ডাবল কোটের ভিতরে হ্যাঁ, ওই প্যারাগ্রাফটা দিলেই হবে নাকি ফার্স্ট লাইনটা? ওই প্যারাগ্রাফ না, অল্প অল্প একটু মানে মানে অল্প অংশটুকু কপি করা হয়েছে কিনা সে আচ্ছা, অংশটুকু দুই লাইন করে বা এক লাইন এরকম করে? ধরেন আহ, আপনার ওই এইটার যে হচ্ছে আপনার কুপিস্কেপটা প্লাগিনিজম চেকিং এর জন্য বেস্ট। তো কুপিস্কেপে হচ্ছে 3 ওয়ার্ড যদি একসাথে মিল পায় then তাই সে কুপি ধরবে, মানে ওরা এমন ভাবে। ভাই ওটাতে তো হচ্ছে ডলার পে করা লাগে। তো সবচেয়ে ভালো হবে আপনি যদি 3 ওয়ার্ড করে বা এরকম ভাবে যদি আপনি সার্চ করেন, তো এরকম ভাবে আসলে চেক করা লাগে না। দেন আপনার একটা করে সেন্টেন্স বা একটা সেন্টেন্সের কিছু অংশ সার্চ করে, মানে যেটা মনে হইতে পারে যে আপনার কপি হইতে পারে, দেন এই পার্ট গুলো আপনি ভাই ই করে। মানে আমি একটু বলি, মানে ওইখানে কি লেখা থাকবে যে নো ম্যাচ ফাউন্ড, আবার নিচে অনেকটা লেখা থাকে যে রেজাল্ট রেজাল্ট লিখে মানে ওই একটা দেখেন আর্টিকেল। হ্যাঁ, আমি যদি মানে এতটুকু লিখে যদি করি, এতটুকু লিখে দেন ডাবল কোটের ভিতরে দিয়ে যদি আমি সার্চ করি, দেন নো রেজাল্ট ফাউন্ড। ঠিক আর আছে, ভাই যে নিচে রেজাল্টস ফর এটা? এইটা এইটা হচ্ছে সে সাজেশন করছে রেজাল্ট ফর জামদানি ইস্যু হ্যান্ডলুম, এটা উইদাউট কোড, মানে এই কোড ছাড়া মানে এই রেজাল্ট গুলো আসছে। মানে এই নিচেরটা তাহলে বুঝাইতেছে না, ওই নো রেজাল্ট যে ফাউন্ড সেটাই মেইন রেজাল্টটা বুঝাইতেছে, হ্যাঁ যে হ্যাঁ, কপি এটা না। মেন রেজাল্ট বুঝাইতেছে, কারণ
এটা একজ্যাক্ট মানে একজ্যাক্ট যে কয়টা ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে ইটি সহ মানে সবগুলা একবার ম্যাচ করলে দেন এখানে রেজাল্ট দেখাবে। দেন এই যে এতটুকু যদি দেই তাহলে কিন্তু আমার রেজাল্ট দেখাচ্ছে, দেখছেন? দেন জি ভাইয়া, তাহলে এটা কি ধরবো, এটা কি কপি ধরবো নাকি? এটা কপি, মানে এটা আপনারা কপি ধরবেন। কিন্তু দেখেন এটা আহ, কিন্তু এটা কপি ধরা যেতে পারে বা এটা তখন মনে করবেন যে না এতটুকু কপি হয়ে গেছে, কিন্তু এটা ম্যাচ করতেছে ম্যাক্সিমামের সাথে বা এটা যদি জেনারেল কোনো ওয়ার্ড হয় এটা ইউজ করতেই হবে, দেন সেক্ষেত্রে তো কিছু করার নাই, বুঝেন নাই? তো বুঝতে পারছি। সেক্ষেত্রে ইউজ করতে পারেন। মানে কমন যে ওয়ার্ড গুলা সেগুলা হচ্ছে অনেক আর্টিকেলের সাথে ম্যাচ করে যাইতে পারে। হ্যাঁ, কমন ওয়ার্ড যেগুলা ধরেন হচ্ছে জামদানি কি আপনার ম্যাচ করবে না? জামদানি তো হ্যাঁ, জামদানি তো অনেক আর্টিকেলই ম্যাচ করবে। সেটাই, যেমন হচ্ছে ঢাকায় জামদানি, মুসলিম জামদানি এগুলো কি ম্যাচ করবে না? জি ভাইয়া। ঢাকায় ঢাকায় জামদানি শাড়ি যেটা আছে দেন সেটা কি ম্যাচ করবে না? অনেক আর্টিকেলের সাথেই ম্যাচ করবে। ঢাকায় জামদানি শাড়ি, এটা তো আমার কিওয়ার্ড, এগুলো আমার ব্যবহার করতে হবে না? হ্যাঁ। এটা কিন্তু অনেক আর্টিকেলের সাথে ম্যাচ করতেছে বা অনেক আর্টিকেলে এই ওয়ার্ডটা ব্যবহার করা আছে, দেন সেগুলো তো ম্যাচ করবে, সেগুলো আমার প্লাগিনিজম না মূলত, then সেটা প্লাগিনিজম ধরবেও না খুব একটা বেশি। কিন্তু এখন এই যে দেন আমি যদি এতটুকু লিখেও যদি সার্চ করি, আবার ইয়ে গ্রামারলি গ্রামারলিতে সিনোনিম সহ এরা ধরে ফেলে, সিনোনিম সহ এরা ই করে, দেন এখানে এরা কপি দেখাচ্ছে না বাট গ্রামারলিতে কপি দেখাচ্ছে, কারণ গ্রামারলি হচ্ছে সিনোনিম আছে না, সিনোনিম এন্টোনিম সহ ওরা কাজ করে। মানে বুঝি নাই, সিনোনিম সহ দেখে বলতে? সিনোনিম অর্থ সমার্থক শব্দ। হ্যাঁ, মানে সিনোনিম জানি, কিন্তু হচ্ছে গ্রামারলি এখানে শো করতে স্যার ওই গুগলে দেখাইতেছে না, সেটা আর কি পার্থক্যটা শুনতে চাইতেছি। ও আচ্ছা, গ্রামারলি এটাতে কিন্তু ই দেখাচ্ছে না, ওই প্লাগিরিজম কিন্তু দেখাচ্ছে না, দেন প্লাগিরিজমে আমাদের যেতে হবে, আমি ভুল করে এটা নিয়ে নিছি। ঠিক ও আছে, আচ্ছা। দেখেন এটা কিন্তু আছে। আর্টিকেলটা চলে আসছে। এখানে আর লেখা নাই যে নো আর্টিকেল ফাউন্ড এই টাইপের, আর্টিকেলটা সরাসরি চলে আসবে। হ্যাঁ এই যে এখানে কিন্তু আবার ইয়ে হাইলাইট হচ্ছে, এতটুকু অংশ পাওয়া গেছে, ঠিক আছে? জি ভাইয়া। তো এইভাবে আপনারা খুঁজে দেখতে পারেন, চেক করতে পারেন ম্যানুয়ালি। জি ভাইয়া। তো চেক করার পরে এগুলো হচ্ছে গ্রুপ বাই, দেন এখানে কে কে কয়টা আর্টিকেল আপলোড করলো সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে থাকে। আমরা যদি এখানে দেখি ডকুমেন্টে মাই গ্রামারলিতে যদি যাই, দেন দেখবেন যে আমরা এই ফাইলটা আপলোড করছি না, দেন এখানে কিন্তু চলে আসছে। এটা আপনার চেক করার পরে এটা ডিলিট করে দিবেন, তা না হলে কিন্তু আহ, অন্য জনে কিন্তু আপনার আর্টিকেলটা কপি করে নিয়ে যাবে, দেন সে কিন্তু পাবলিশ করে দিবে। ও, যারা যারা আছে আর কি সবাই দেখতে পারবে।
এই হ্যাঁ, গ্রামারলিতে? আচ্ছা যারা লগ ইন করা আছে আচ্ছা। তারা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তো এগুলা কাজ করা শেষে দেন আপনি এগুলা কি করবেন, এখান থেকে ডিলিট করে দিবেন, এগুলা রাখেন। ওকে, তো এখন আপনি যদি আর্টিকেল গুলো যদি এভাবে পাবলিশ করতে চান, তাহলে কিন্তু সরাসরি যদি আপনি কপি করে পেস্ট করে দেন, দেন এখানে অনেক কোড আসবে, এক্সট্রা কোড হবে। তো এভাবে পেস্ট করা যাবে না। ভাইয়া আমি এডিট করে দিছি, একটু ওগুলো চেক করে দেখেন, কিছু ভুল তো আছে, ওরা কাজগুলো করবো দেখে বাকিগুলো দেখেন ঠিক আছে কিনা। জি, ভাইয়া আমার আমার আপনি যে বললেন আমার হেডিং ঠিক নাই, ওগুলো আমি ঠিক করে দিছি, হেডিং দেন পয়েন্টিং করে সব ঠিক করে দিছি, যে কটা আমি আপলোড করছিলাম মানে ড্রাফট করছিলাম। আচ্ছা, আপনাকে তো কে কি কাজ করলো না না করলো, দেন সবটা ঠিকঠাক ভাবে আছে কিনা সেটা চেক করার কথা বলা হয়েছিল, আপনি কি করছিলেন? জি ভাই, আমি আর সেবা দুইজন জি মিলে করছি আর কি। চেক আচ্ছা, সবাই কি কাজ ঠিকঠাক মতো করছেন নাকি অনেকে করেন? ভাইয়া ভাইয়া 3 জন হচ্ছে আর্টিকেল জমা দেয় নাই। কে আর কে? হাসান, শাহরিয়ার আহমেদ শাকিল, আর একজন সৈকত কর্মকার, এই 3জন। আমি তো আর্টিকেল জমা দিচ্ছি। জমা দিচ্ছেন আপনি? জি, আমি তো সেদিন দাদাই করছি। আচ্ছা, সেটা তাহলে দেখি নাই পরে। আপনি আমি কোনটা সব করছেন ভাইয়া? কোন? লাইনে আমি লিখছি। হ্যাঁ, শাহরিয়ার আহমেদ শাকিল, আপনি কোনটা নিয়ে লিখছেন? সব জাম নিয়ে লিখছি ভাইয়া। সব জামদানি নিয়ে লিখছেন? জি ভাইয়া। আচ্ছা, এটা পরে ঠিকঠাক করছেন? পরে ঠিকঠাক বলতে আমার তো ওইরকম কোনো সমস্যা দেখলাম। আচ্ছা, সব জামদানি কি হচ্ছে ইমরান ভাই করছিলেন? ওটার পাশে তো ভাইয়া ইমরান ভাইয়ার নাম ছিল। আমি কটন জামদানি করছি। সব জাম নিয়ে আমি ওই দিনই লিখছি। ও তার ওখানে যে ইমরান ভাইয়ের নাম ছিল। ইমরান ভাই কিন্তু কমেন্টে লিখে দিছিল যে শাহির আহমদ শাকিল, কমেন্ট লেখা ছিল ওইটা। সেটা তো ও আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেন এগুলা আপনারা ভালোভাবে একটু করবেন। তারপরে হচ্ছে, তাহলে ভাইয়া দুইজন দুইজন করে নাই শুধু? আচ্ছা, এমডি হাসান করে নাই, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া, হাসান আর সৈকত কর্মকার। আচ্ছা, এমডি হাসান, আপনার কোনো সমস্যা? ভাইয়া আমি করে দিবনি, 3 দিন ছিলাম না না তো। না, এটা অন টাইমে করতে হবে, দেন আপনি ঠিক আছে করে ভাইয়া। দিবেনই বলে তো হবে না। আর যদি আপনি না করেন বা ইন্টারেস্টেড না থাকেন, দেন আপনাকে স্ট্রেটলি বলতে হবে। আপনার এখানে লুকোচুরি করার তো কোনো কিছু নাই যে আমি এটার মধ্যে ইন্টারেস্ট নাই, then আমি এগুলা নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড না, দেন আপনি বলবেন। জি ভাইয়া, কারণ বুঝতে একটা পারছি। টিমে কাজ করতে গেলে অনেক কাজ করতে হয়, বা আর এখানে আপনারা যারা আছেন সবাই হচ্ছে ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আসছেন। দেন মার্কেটার হইতে গেলে আপনার যে অনেক স্কিল লাগবে, অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে। মার্কেটার হওয়া তো সহজ না। জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া আমি যখন এই যে ড্রাফট গুলো করছি, আমি কিন্তু কিছু কিছু চেঞ্জেস করছি, ওনারা যে আর্টিকেল লিখছিলেন ওইখান থেকে কিছু এডিট করছি, চেঞ্জ করছি, যেগুলো আমার মনে এডিট হয়েছে করতে যে হবে, আরো মানে ফুলি এডিট দরকার। করতে হবে, দেন আরো অনেক কাজ করতে হবে। আপনাদের তো আর্টিকেল ড্রাফট করে তো ঠিকঠাক মতো হয়নি, দেন এগুলা তো ঠিক করতে হবে। তো এখন আমি যদি করতাম, ধরেন আমি যদি একাই করি, এই কয়টা আর্টিকেল? হুম, এখন কয়টা 13টা আর্টিকেল? 13টা 13টা আর্টিকেল আমার শুধু ড্রাফট করতে, প্রপার ওয়েতে ফরম্যাটিং করতে আমার 13টা আর্টিকেল ফরম্যাটিং করতে 4-5 ঘন্টা সময় লাগবে। আমি কিন্তু 13টা আর্টিকেল ফুললি প্রপারলি ফরম্যাটিং করতে পারবো। ইমেজ টিমেজ অ্যাড করতে
আরো হচ্ছে কয় ঘন্টা লাগবে, কয়টা করে ইমেজ হবে? ইমেজ টিমেজ সেট করতে হয়তো বা আমার 40 ঘন্টার মতো সময় লাগবে সবগুলা, কারণ 13টা আর্টিকেলের মধ্যে আমার ইমেজ যাবে কতগুলা, যদি আমি 5টা বা 6টা করে ইমেজ ধরি তাহলে 13 কত কত যাবে? 65 উপরে আপনারা কি যাবে। আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া জি ভাই শোনা যায়। জি ভাইয়া শোনা যাচ্ছে। 5 বারং কত? 5 বারং 60, হার্ট 60 আর হচ্ছে 5টা 65টা ইমেজ লাগবে। তো 65টা ইমেজ করতে দেন এগুলা ইমেজ গুলো আপলোড করা, ইমেজের প্রতিটা ইমেজে অল্টার টেক্সট ডিসক্রিপশন যা কিছু আছে সবকিছু ঠিকঠাক করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এটার জন্য আমার লাগবে হচ্ছে 8 ঘন্টা 8 ঘন্টা 16 ঘন্টা 3 আর 24 30 ঘন্টার মধ্যে আমি করতে পারবো, মানে 30 ঘন্টা 30 ঘন্টা হলে হয়ে যাবে, 30 ঘন্টা বেশি লাগার কথা না 16টা আর্টিকেলের। তার মানে কি আমার টোটাল 40 ঘন্টার ভিতরে কিন্তু আমি ওই সবগুলো কাজ প্রপারলি করতে পারবো। তবে আর্টিকেল আর্টিকেল ড্রাফট করাটা হচ্ছে আমার অনেক তাড়াতাড়ি হয়, বা এটা তুলনামূলক আমার কাছে সহজ মনে হয়। দেন সেই কাজটাও কিন্তু আপনারা ঠিকঠাক মতো করতে পারতেছেন না। আমি কিন্তু এই আর্টিকেল ড্রাফট করে নিয়ে কয়বার দেখা দিছি বলেন তো? ভাইয়া মানে প্রোডাক্ট ডেসক্রিপশন কি সবগুলোর জন্যই সেম থাকবে? মানে সফট জামদানির আন্ডারেও তো ধরেন অনেকগুলো টাইপ আছে, তাহলে সবগুলো ডেসক্রিপশন সব তো প্রোডাক্ট ডিসক্রিপশন হচ্ছে এটা টেমপ্লেট, তারপরে আমরা কিছু কিছু এডিট করে দিব, ফুল চেঞ্জ করব। আচ্ছা ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাই, এই কারণে ওই জায়গাটা আমি বাদ রাখছিলাম যে কি করব। সব জামদানির ক্ষেত্রে হচ্ছে আপনার কালার থাকবে রেড, ব্লু, গ্রিন, যা কিছু আছে এগুলো অনেকগুলো কালার থাকবে। দেন সব জামদানির মধ্যে আবার কাপড় চেঞ্জ থাকতে পারে, কি জানি বলে, সুতা চেঞ্জ থাকতে পারে, ডিফারেন্ট টাইপ অফ ফেব্রিক। ফেব্রিক আসতে পারে। দেন এগুলো আমরা ভেরিয়েশন করব, আমরা ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে কাজ করব। আচ্ছা, টিস্যু জামদানি, দেন এটা কে কাজ করছিলেন? টিস্যু ভাইয়া জামদানি, আমি করছিলাম। আচ্ছা, কি সাবরিনা শারমিন সেবা নাকি? জি ভাইয়া, সাবরিনা শারমিন। আচ্ছা দেখেন, সাবরিনা শারমিন সেবার কিন্তু এই ভিতরের যে কাজগুলো আছে দেন সেগুলো কিন্তু নিট এন্ড ক্লিন। এখানে কিন্তু এক্সট্রা কোনো কোড জেনারেট হয়নি, হয়েছে? এক্সট্রা কোনো কোড জেনারেট কিন্তু হয়নি। সে প্রপারলি কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারছে। দেন লাস্ট ক্লাসে যা আমি করেছিলাম সে কিন্তু ভালোভাবে করতে পারছে। আর হচ্ছে নার্গিস আক্তার আগেও আর্টিকেল পোস্টিং ভালো করে নাই, ইমেজ টিমেজ সহ গুগল ডক থেকে কপি করে নিয়ে আসছিল। দেন এখনো কিন্তু সেই অভ্যাসটাই তার আছে, সে কিন্তু ভালো করেনি। দেন এখন যদি আপনারা নিজেদের চেঞ্জ যদি না করার চেষ্টা করেন বা ভালোভাবে যদি কাজ না করেন তাহলে আসলে হবে না, বা ভালো আপনারা করতে হবে না। এগুলা কখন বুঝবেন বা কখন কি হবেন, দেন এখন কাজ করতে আসছেন বিধায় বা কাজ করছেন বিধায় কিন্তু আমি এই জিনিসগুলো দেখতে পারতেছি। তা না হলে কিন্তু আমি বুঝতেই পারতাম না বা জানতেই পারতাম না। আমি হয়তো বা জানতাম আপনি এই কাজটা ভালোভাবে পারেন বা বুঝেন, কিন্তু কাজ যখন ভাইয়া কালকে যে কিছু কিছু পয়েন্ট দেওয়ার সময় পয়েন্ট গুলা দিতে পারতেছিলাম না, মানে আলাদা আলাদা পয়েন্ট না হয়ে একটাতে শুধু হচ্ছে আহ, মানে নাম্বার হইতেছিল বা হচ্ছে ওইটা পয়েন্ট ই করতে হইতেছিল। হবে, ইন্টার দিয়ে নিতে হবে আপনার আলাদা আলাদা পয়েন্টের জন্য। আপনি যখন কন্ট্রোল শিফট ভি চাপবেন তখন কি হবে, মানে ওইটা একটা প্যারাগ্রাফে বা একটা টেক্সট আকারে চলে আসবে। দেন তখন ওই আলাদা আলাদা ইন্টার দিয়ে দেন ইগুলো সেপারেট করতে হবে। বুঝতে পারছেন? প্যারাগ্রাফ জি ভাইয়া, প্রতিটা, মানে ইন্টার দিয়ে তারপর আমার হচ্ছে প্রেস করলে সেটা আলাদা আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ, ইন্টার প্রেস করে দেন আপনার করতে হবে। হ্যাঁ, ইন্টার প্রেস করলে হয়ে যাবে। ধরেন এখানে যদি আপনি এখন যদি আমি এখানে দিতে চাই, মানে বুলেট পয়েন্ট বা নাম্বারিং করতে চাই, দেন এখানে একটা আসবে। তারপরে আমার যখন এখানে ইন্টার দিব দেন আরেকটা চলে আসবে। দেন এইভাবে কিন্তু আমি ভাগ করতে পারবো। জি ভাইয়া।
তো তখন আপনার যতটুকু কোড দরকার ঠিক ততটুকুই কোড আসবে। এখানে দেখেন, এখানে কিন্তু অনেক এক্সট্রা কোড জেনারেট হয়েছে, প্রতিটা লাইনের জন্য আলাদা আলাদা ভাবে অনেক কোড জেনারেট হচ্ছে। Then এটা খুবই বেড প্র্যাকটিস, বা এইরকম আর্টিকেল আসলে গুগলে ভালো পারফর্ম করে না। দেন আমি দেখে আসছি। তো এরকম ভাবে আর্টিকেল গুলা দেওয়া যাবে না, এরকম ভাবে আমরা আর্টিকেল গুলা প্রোডাক্ট ডিসক্রিপশন বা যেগুলাই হোক দেন সেগুলো আমরা পোস্ট করবো না। তাহলে ওয়ান পেজ এসি আমার ঠিকঠাক থাকবে না, ওয়ান পেজ এসিতে আমার সমস্যা হয়ে যাবে। তো শুরুতেই কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। দেন আমাকে তখন কি করতে হবে, আপনারা ভালোভাবে দেখে নিন, আপনারা কিন্তু বারবার ভুল করতেছেন একই কাজ। দেন এটাকে ডাউনলোড করে নেবেন, প্রোডাক্ট ডেসক্রিপশন যদি থাকে দেন সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা আমি করে নিলাম, ওই ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, ডাউনলোড হলে কি সম্পূর্ণটাই ডাউনলোড হবে নাকি যার যার টপিক আলাদা ভাবে করা যাবে? এটা সম্পূর্ণটাই ডাউনলোড হবে, এই ফাইলে যা কিছু আছে দেন সবকিছু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ডাউনলোড করে নিলাম। ও কালকে আমি যে গেছিলাম দেন সেগুলো একটু স্যাম্পল আপনাদের দেখাই। শাহরিয়ার আহমেদ শাকিল আছেন? শাহরিয়ার আহমেদ শাকিল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি, আছি আমি। বৃষ্টি হচ্ছে তো ভাইয়া? হ্যালো। জি, আপনার জন্য দুইটা ভিডিও আছে, দেন সেগুলা জোড়া লাগাইতে হবে, এডিট করতে হবে, কাজ করতে হবে। জি ভাই, পারবো, সমস্যা নেই। এই যে এগুলো হচ্ছে ঢাকায় জামদানি। ভাই এই শাড়িগুলো অনেক সুন্দর। সুন্দর। এগুলো ঢাকায় এগুলো কি ভাই, এগুলোর তো প্রাইস জি ভাই। বেশি হওয়ার কথা ভাইয়া। এগুলো কি ভাই ভয়েসের সাথে এডিটিং করতে হবে না এমনি শুধু জোড়া লাগাইতে হবে? জোড়া লাগাইতে হবে, দেন পরে হচ্ছে জোড়া লাগানোর পরে আবার রিটেন, জোড়া লাগানোর পরে দেন আপনি সেন্ড করবেন, সেন্ড করার পরে দেন সেটা নিয়ে স্ক্রিপ্ট লিখবে, স্ক্রিপ্ট লেখার পরে দেন আবার ভয়েস রেকর্ডিং করতে হবে, তারপর আবার এডিট করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমি তাহলে আপনারে হচ্ছে সেই জিনিসগুলো দিয়ে, ঠিক আছে ভাইয়া। দেন এগুলো হচ্ছে, আচ্ছা এগুলো হচ্ছে দেখেন, ভালো লাগছে। আমি ভাবছি কি ধরেন এগুলোর জন্য আমি করব, তাদের হচ্ছে প্রতিটা শাড়ির জন্য 4টা করে ছবি দিলে তো 10 টাকা বা 20 টাকা করে অফার করব, দেন তাহলে কিন্তু আমার অনেকগুলো প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবো। দেন আমার এগুলোর প্রাইস কিরকম ভাইয়া? এগুলোর প্রাইস হচ্ছে তারা আমাকে দিবে, এটা তো কি খুচরা, আমি যে ছবিগুলো নিচ্ছি এগুলা খুচরা বিক্রেতার কাছ থেকে নিচ্ছি বা শোরুম থেকে নিচ্ছি। তো শোরুম থেকে এটা ওরা আমাকে দিবে 2500 থেকে 5000-এর মধ্যে দিয়ে দিবে, কিন্তু এই দামে আমার পোষানো যাবে না, কিছু জামদানি সেল করা যাবে। এগুলো আবার হোলসেল পাওয়া যাবে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ ক্যান্ডার সাইডে, আমরা তারপরে কি জানি গাউসিয়া থেকে ওই সাইডে।
এখান থেকে এগুলা অনেক কম দামে পাওয়া যাবে। Then হচ্ছে আরো আছে মোটামুটি অনেকগুলো শাড়ি দেখাইছিল। আরো আরো ইমেজ আছে। ওকে, দেন আমি কিন্তু শুধু এগুলা ইমেজ তুলে নিয়ে এসে কিন্তু আমি হয় না, আমি কিন্তু এগুলো লিখে নিয়ে আসছি। এখন আমি যেটা লিখে নিয়ে আসছি দেন সেগুলো দেখে কিন্তু আপনারা সহজেই কাজ করতে পারবেন। কারণ হচ্ছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন নাম আছে, যেমন হচ্ছে ঢাকাই জামদানি পিঙ্ক কালারের আছে, দেন সেগুলোর ডিজাইন আছে। তারপর হচ্ছে হাফ সিল্ক জামদানি আছে, তারপর হচ্ছে ঢাকাই জামদানি হচ্ছে ম্যাজেন্টা কালার ওয়ার্কের নাম হচ্ছে মাল্টি কালার ওয়ার্ক আছে, তারপর সেলফ ওয়ার্ক আছে, তারপর হচ্ছে সেলফ বুটি আছে, তারপর রেশম আছে, then বিভিন্ন ধরনের কাজ আছে। হাজার বুটি আছে। তো এই কাজগুলা আপনার শাড়ির সাথে দেন ম্যাচ করে আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে হবে। এখন আপনারা যেসব ছবি তুলে নিয়ে আসছেন সেগুলার কি আপনার কোনটার কি নাম, তারপর কি ধরনের কাজ করা সেটা কি বলতে পারবে? আলামিন, আপনারা কি বলতে পারবেন? কালার কি চিনেন? কোনটার কি কালার বলতেছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে জি পাচ্ছি। ভাইয়া শুনতে পাচ্ছি। আমার কথা অ্যানসার করতেছেন না কেন? আলামিনকে ডাকতেছেন তো ভাই, তার জন্য অ্যানসার করতেছেন। আলামিন আছেন? ইমরান তালুকদার আছেন? জি ভাই আছে। আচ্ছা, আপনারা কি মানে এগুলা কি বলতে পারবেন যে কোন শাড়ির এই কালারটারে কি বলতেছে, কাজগুলোর কি কাজ বলতেছে, সেগুলো কি বলতে পারবেন? না ভাই এগুলো বলতে পারবো না, এগুলা ভিডিওর মধ্যে আলামিন বলতে পারবে। আপনি সাথে ছিলেন না এখানে? আমি ছিলাম, শাড়ির নাম আমার মনে নাই। এই জন্যই আপনাদের খাতা কলম নিয়ে যেতে বলছি। আমি যে গেছিলাম খাতা কলম নিয়ে যায়নি, এই জন্য আমি, ও তো ভিডিও দিচ্ছে, ও ভিডিও দেখে লেখা দেখো, ভিডিও দেখে ভিডিওর মধ্যে আসলে সব বলা এটা আছে। লেখা পসিবল না। এটা আপনারা যেভাবে বলতেছেন এইভাবে ভিডিও দেখে লেখা পসিবল না। আপনারা এটা যতই বলেন এটা লেখা পসিবল হবে না, কারণ সেগুলো হচ্ছে আপনার নামগুলা দেন আপনি যখন লিখতে গেলে দেন তারে আপনি একটা একটা করে জিজ্ঞেস করে দেন আপনি কাজ করতে পারবেন। তাছাড়া আচ্ছা, দেন হচ্ছে ওকে, দেন সেগুলা কিন্তু এইভাবে আপনাদের ঠিকঠাক মতো কাজ করতে হবে। কারণ এখন মানুষকে যদি আপনি প্রোডাক্ট সম্বন্ধে না বলতে পারেন, না লিখতে পারেন, দেন সেগুলা কিন্তু মানুষ করবে না, প্রোডাক্ট মানুষ বিশ্বাস করবে না বা নিবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ঠিক। ওকে, দেন আচ্ছা, আমরা এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে এটা হচ্ছে ইনেবল এডিটিং করতে হবে, তা না হলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। তো
এখান থেকে আপনারা ফুলটা একবারে কপি করবেন না। ফুলটা একবারে কপি করলে আপনারা ঝামেলা করবেন, আপনারা ঠিকঠাক মতো কাজ করতে পারবেন না। আপনাদের সবচেয়ে ভালো হবে কোনটা, দেন আপনারা হচ্ছে পার্ট বাই পার্ট কপি করবেন। আপনাদের সহজভাবে শিখিয়ে দিচ্ছি, এখানে সময় বেশি লাগলেও দেন আপনাদের কাজটা ভালো হবে, কারণ আপনারা তো কাজটাই ঠিকঠাক মতো করতে পারবেন না। দেন আগে টাইটেলটা করলেন, দেন টাইটেলটা আপনি আগে কপি করেন। অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে আপনারা তো আগে রিসার্চ করে নেবেন, কিওয়ার্ড বের করে বা যেটা দরকার সেটা দেখে শুনে কিওয়ার্ডটা তো নিয়ে নেবেন নাকি? কিওয়ার্ড কি কি আছে বের করবেন না? জি ভাই পারবো। ওকে, বের করার পরে আপনি যেটা করবেন, এখান থেকে হচ্ছে ঢাকা জামদানি শাড়ি, ঢাকা জামদানি শাড়ি। আচ্ছা আমি এতটুকুই দিলাম, দেন টাইটেল যেভাবে হয় আপনি সেভাবে কিওয়ার্ড দেখে একটা টাইটেল বানিয়ে নেবেন। তারপরে কি করতে হবে, এটা না, এটা আমি ভাইয়া টাইটেলটা যেমন হচ্ছে এই যে ইনভ্যালিড আমাদের শাড়ি তো বসবো আমরা, তাই না? আসলে আপনার কথাটা অনেক আটকে আটকে আসতেছে। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি জি ভাই। আটকে আটকে যাচ্ছে আমার কথা? না, জি আপনার ভাইয়া কথা শুনতে clear পাচ্ছি শুনতে আপনার কথা। কিন্তু ফাতেমা খানের কথা মেবি আটকে আটকে আসতেছিল নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ফাতেমা খান, আপনি আবার বলেন। মানে বলতেছিলাম যে ভাইয়া টাইটেলটা যে আমাদের যখন শাড়ি থাকবে বা যে শাড়ি আছে সেই অনুযায়ী তো আমরা টাইটেলটা দিব, যে হ্যাঁ এই কালার শাড়ি বা এই প্রাইস হুম হুম সেই যেমন অনুযায়ী বসাবো না হ্যাঁ টাইটেলটা? হ্যাঁ যেমন ঢাকায় জামদানি, আহ, ঢাকায় জামদানি, আমাদের যেহেতু হচ্ছে ইভ্যালিতে ঢাকায় জামদানি শাড়ি নাই, মানে আমি যে কটা লিখছি ঢাকা জামদানি শাড়ি, বাংলাদেশি শাড়ি, এগুলো হচ্ছে ইভ্যালিতে পাই নাই। মানে ওরা না, আমরা সার্চ ইঞ্জিন থেকে যাতে ট্রাফিক পাই, দেন আমরা সেখানে সার্চ ইঞ্জিনে যাতে র্যাঙ্ক করতে পারি সেই অনুযায়ী কাজ করতে হবে। আলটিমেটলি আমরা মানে পেইড মার্কেটিং করতে থাকলে দেন আমার সেল আসলো, আসলে এই সার্কেলটাই আমি চাচ্ছি না। এর বাইরেও আমার সেল মানে আমার সেল গুলা ম্যাক্সিমাইজ করতে হবে, আমার ট্রাফিক সোর্স অনেক বেশি বাড়াতে হবে, ঠিক আছে? জি পেইড ভাইয়া। মার্কেটিং করে যদি আমি ট্রাফিক না পাই, দেন অর্গানিক ওয়েতেও যাতে আমার কিছু সেল আসে, মার্কেটিং না করলেও যাতে আমি কিছু সেল পাই, বুঝেন নাই? জি এই ভাইয়া। জন্যই আমাকে এসইও অপটিমাইজ বা সার্চ ইঞ্জিন অপটিমাইজ কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজ কন্টেন্ট দিলে দেন আমি এখান থেকে লং টার্ম প্রফিট চিন্তা করতে পারবো, বা শর্ট টার্ম না। দেন আপনারা চাইলে হচ্ছে এইভাবে কাজ করতে পারেন। মানে যদি সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করতে যান, দেন সেক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আপনার অবশ্যই কিওয়ার্ড মানে মানুষ সার্চ করে এরকম টাইটেল নেবেন, দেন তারপর হচ্ছে মানে ভলিউম থাকবে কিওয়ার্ডটার, হ্যাঁ কিওয়ার্ড ভলিউম থাকতে হবে কিওয়ার্ডটার। কিওয়ার্ড ফোকাস রেখে দেন কাজ করবেন। আপনারা ওয়ান পেজ এসইওর যে রুলস গুলো শিখছেন না, আপনারা কি করেন, এই যে এতটুকু যে প্যারাগুলো আছে, প্যারাগুলো হচ্ছে একটা একটা করে কপি করে নিয়ে যান। দেন আপনারা হচ্ছে একবারে কপি করলে আপনাদের ঝামেলা হয়ে যাচ্ছে। তো আপনাদের যেটা করতে হবে, অন পেজ এসইও হ্যাঁ, আপনি যে বলছিলেন কন্ট্রোল শিফট ভি দিয়ে, এটাতে হবে না? হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতেছি। দেন কন্ট্রোল এটা শিফট আরেকটা কি দিয়ে way। পেস্ট করেন, তারপর অথবা আপনি যদি মানে ওয়ার্ড ডকুমেন্ট থেকে পেস্টও করেন, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেও দেন এখানে কিন্তু ওই যে আসবে না, এক্সট্রা কোড কিন্তু আসবে না। আসছে ওয়ার্ড ডকুমেন্ট থেকে আপনি যদি পেস্ট করেন তাহলে কিন্তু ওই এক্সট্রা কোড আসবে না।
দেন আমি বলবো যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, সেটাই ভালো। দেন তারপর হচ্ছে আপনি ই করেন, এইটা নিবেন কন্ট্রোল সি অল্টার ট্যাব, তারপর হচ্ছে ইন্টার দেন, ইন্টার দিয়ে তারপর হচ্ছে কন্ট্রোল ভি বা কন্ট্রোল শিফট ভি দিয়ে তারপর হচ্ছে এটার হেডিংটা আগে ঠিক করে দেন। কারণ এইভাবে কাজ করলে আপনার সময় বেশি লাগলেও আপনার কাজে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে, কারণ আপনারা এখন তো নতুন, দেন আপনাদের অনেক ভুল হচ্ছে। দেন আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ করেন। দেখেন এখানে কিন্তু শুধু হেডিং 2 আসছে, এক্সট্রা কিন্তু কোনো কোড আসে নাই। আসছে? না ভাইয়া। কোনো কোড আসে নাই। দেন এটা আমার এটা গেল, হেডিংটা গেল। দেন তারপরে আপনি যেটা করতে হবে, তারপর হচ্ছে আপনি এই প্যারাগ্রাফটা কপি করেন স্টেপ বাই স্টেপ, একবারে কপি করেন না। Then এখন যদি আপনি কন্ট্রোল শিফট ভি দিবেন, কন্ট্রোল শিফট ভি দিবেন, দেন বা কন্ট্রোল ভি দিলেও এখন কিন্তু খুব একটা বেশি সমস্যা হবে না। কন্ট্রোল শিফট ভি দিলেও তো যা, বা ভি দিলেও কন্ট্রোল ভি দিলেও তাই। দেন কন্ট্রোল শিফট ভি দিয়ে বেস্ট প্র্যাকটিস, তো এইভাবে দিলেন, নিটার দিলেন। দেন তুমি এখানে তারপর হচ্ছে এই টাইটেলটা কপি করে নিয়ে গেলাম, একটা একটা করে যদি এখন, আচ্ছা কন্ট্রোল শিফট কন্ট্রোল ভি যদি এখানে দেই, দেন একটা কিন্তু প্যারাগ্রাফ আসতেছে। দেন তখন আমি কি করব, সেটারে আমি হেডিং হিসেবে চেঞ্জ করব। দেন এটা যদি ডেসক্রিপশন অফ ঢাকা জামদানি, তো ওয়েবিং অফ ঢাকা জামদানি, তো ডেসক্রিপশনের আন্ডারে তো ওয়েবিংটা পড়তেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এটা H3 হবে। তো মানে আপনাদের যেগুলা পড়াইছি সেই সবগুলো নলেজ মাথায় রেখে কিন্তু এখন কাজ করতে হচ্ছে। দেখেন এখানে কিন্তু অনেক ইরর আছে, এসব ইরর বা এইসব কিন্তু রাখা যাবে না, আর্টিকেলে রাখলে কিন্তু এগুলা অপটিমাইজ আর্টিকেল কিন্তু হবে না, ঠিক আছে? তো উম, আপনি বলেন যে আপনি ওয়ার্ডপ্রেস পারেন, ওয়ার্ডপ্রেস পারে না, আপনাকে বলতে হবে যে অন পেজ অপটিমাইজ আর্টিকেল পোস্ট করতে পারে ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস এটাকে আপনি যদি ওয়ার্ডপ্রেসে পোস্ট করতে পারেন বা কন্টেন্ট আপলোড করতে পারেন, সেটাকে ওয়ার্ডপ্রেস পারি সেটা বললে ভুল হবে। আপনাকে বলতে হবে যে আমি ওয়ার্ডপ্রেসে এসইও অপটিমাইজ, অন পেজ অপটিমাইজ জি আর্টিকেল ভাইয়া। পোস্ট করতে পারি। বুঝতে পারছেন? আপনি জি যদি ভাইয়া। বলেন যে আমি ওয়ার্ডপ্রেস পারি, দেন ভুল হবে, কারণ ওয়ার্ডপ্রেস আমিও ভালোভাবে পারি না, আমি মোটামুটি পারি। না ভাই, এটা তো আসলে অনেক হিউজ একটা জিনিস, এটা তো মানে 2-1 দিনে ক্লাসে হচ্ছে সম্ভব না পারা। আমি আমার বলছি যে যতটুকু শিখাইছেন আর কি ততটুকু পারি। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপরে কিন্তু কোর্স করা আছে বাংলাদেশে, ধরেন যারা অনেক ভালো করতেছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, দেন তাদের ওইখান থেকে কিন্তু আমি আমার কোর্স করা, ঠিক আছে? আর ফাউন্ডেশনের নাম হয়তো বা অনেকে যারা ডিজাইন ডেভেলপমেন্ট ইতে থাকে তো তারা চিনে। তো তারা কিন্তু ওয়ার্ডপ্রেসে মোটামুটি অনেক ভালো একটা পর্যায়ে আছে ওয়েব ডেভেলপমেন্টে, তাদের এখান থেকে কোর্স করা। তাও কিন্তু আমি ওয়ার্ডপ্রেস ফুলি পারি না, কারণ আমি ওইখানে ফোকাস না, আমার তো ফোকাস, আমি তো অন্যদিকে, আমার তো মার্কেটিং করতে হবে, বা আমি মার্কেটিং এ ফোকাস বা মার্কেটিং এ ডেভেলপ করতেছি, ওইদিকে কাজ করার তো আমার সময় নেই। বুঝতে পারছেন? জি তো ভাইয়া। এইভাবে হচ্ছে আমাকে কি করতে হবে, দেন কন্ট্রোল শিফট ভি এইভাবে পেস্ট করতে হবে। তাহলে কি হয়ে গেল, দেখেন এখন কিন্তু আপনার নিট এন্ড ক্লিন হচ্ছে আর্টিকেলটা, আর্টিকেল স্ট্রাকচারটাও মোটামুটি ভালো হচ্ছে। দেন আচ্ছা ঢাকা জামদানির দুইটা প্যারা, এটা প্যারা কিন্তু আলাদা হয়নি, ইন্টারকে দিয়েছিলাম। আচ্ছা এখন দেখেন একটা প্যারা থেকে আরেকটা প্যারার কিন্তু একটা স্পেস চলে আসছিল, এর আগে কিন্তু স্পেসটা ছিল না। এটা কি স্পেস ছিল খুব একটা বেশি? না ভাইয়া না।
কিন্তু নাই। দেন এটা বুঝতে হবে যে আসলে এটা আলাদা আলাদা প্যারা হয়নি, আলাদা আলাদা প্যারা হবে কখন, এখন যদি আমি ইন্টার দিই দেন এটা আলাদা আলাদা দুইটা সেকশন হয়ে গেল, প্যারাগ্রাফ হয়ে গেল। তার মানে কি মাঝখানে স্পেসও কিন্তু একটু বাড়লো। ঠিক আছে, এগুলো দেখে দেখে বুঝতে হবে। তারপর হচ্ছে ডিজাইন। দেন ডিজাইন থেকে H3 তে, তারপরে আসলে আমার কাজ করার মানে আমি যদি এইভাবে কাজ করতে যাই দেন আমার জন্য এটা অনেক কঠিন, কারণ আমি এই কাজগুলো বুঝি। ইভেন আমি যেভাবে করি সেটা হচ্ছে আমি হচ্ছে সাপোজ হচ্ছে এতটুকু আমি কপি করবো, প্রাইসিং আছে, দেন বুলেট পয়েন্ট ছাড়া এতটুকু আমি কপি করবো, বা ইমেজ টিমেজ যাতে বুলেট পয়েন্ট যদি থাকে দেন সেগুলো ছাড়া আমি কপি করবো। ওর থেকে কপি করে হচ্ছে আমি হচ্ছে এখানে ই করবো, পেস্ট করবো। দেন এটা কন্ট্রোল শিফট ভি না, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপরে আমি এখানে যাই দেখব যে এক্সট্রা কোনো কোড জেনারেট হচ্ছে কিনা, টেক্সটে যাই দেখব যে এক্সট্রা কোনো কোড জেনারেট হচ্ছে কিনা। দেন এই যে এখানে এক্সট্রা কোড জেনারেট হচ্ছে, তো যে যে জায়গায় এক্সট্রা কোড জেনারেট হচ্ছে দেন আমি এখানে দেখে বুঝতে পারি, কারণ এখানে অনেক বেশি ফাঁকা চলে আসছে, তার মানে কি এখানে এক্সট্রা কোড আছে। তো এখানে আমাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। দেন প্রাইসিংটা এটা হেডিং 2 দেওয়া আছে, বাট এটা হেডিং 2 হবে না, এটা হবে হেডিং 3। কালার এটা হচ্ছে হেডিং 3 তে দিচ্ছি আমি। এগুলো আমি দিচ্ছি হচ্ছে হেডিং 3 তে, হেডিং 2 তে দেওয়া যাবে বা হেডিং 3 তে দেওয়া যাবে। তো তারপর আমি যেটা করব এইভাবে করলে একটু তাড়াতাড়ি হবে, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। আপনারা ওই যারা নতুন দেন তারা হচ্ছে সিঙ্গেল ওয়েতেই করবেন। ভাইয়া কোড যদি এভাবে করলে কোড যদি জেনারেট হয়ে যায় তখন তখন কি আবার ওইটা ডিলিট করে আবার নতুন ভাবে করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা কোড যদি চলে আসে দেন সেটা ডিলিট করতে হবে। আচ্ছা, দেন আপনারা হচ্ছে গুগল থেকে সরাসরি কাজ করবেন না, দেন তাহলে কিন্তু, আর সরাসরি কাজ করলেও অবশ্যই কন্ট্রোল শিফট ভি দিয়ে কাজ করবেন, তা নাহলে কিন্তু এক্সট্রা কোড কিন্তু আসবেই। ওখানে যদি কন্ট্রোল ভি দিয়ে যদি কাজ করেন দেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা কোড আসবে। আমি দেখাচ্ছি আপনাদের। Then এটা কন্ট্রোল ভিও যদি দেই দেন কি হবে, এটা হাউ টু ওয়াশ ঢাকাই জামদানি, এটা কিন্তু এই টপিকস থেকে আলাদা, এটা কিন্তু H2 হবে। ঠিক আছে, জি ভাইয়া। ডেসক্রিপশন থেকে কিন্তু এটা আলাদা। ডিসক্রিপশনের আন্ডারে না, এটা ডিসক্রিপশনের আন্ডারে যেগুলো সেগুলো H3। হ্যাঁ, দেন এখন দেখেন এখানে কিন্তু কোড আসছে, বাট এটা কিন্তু এক্সট্রা কোড না, কারণ এখানে ধরেন ইউএলএলআই এই ডিজাইনটা নেওয়ার জন্য কিন্তু এই কোডটা আমার লাগবে। বাট এখানে যদি স্পেন বা অন্য আরো অনেক কোড চলে আসতো দেন সেইটা আমার জন্য সমস্যা ছিল, বাট এতটুকু কোড কিন্তু আমার দরকারি কোড, কারণ ওই লিস্টিং করার জন্য এই কোডটা কিন্তু লাগবে। ঠিক আছে, জি ভাইয়া। বাট এই যে এই কোডটা এন বিএসপি
এই কোডটা দ্বারা কি বোঝাচ্ছে দেখেন, এটার নিচে কিন্তু অনেক স্পেস আছে, এই স্পেসটা আছে না, তো স্পেসটা দ্বারাই হচ্ছে এনবিএসপি বোঝাচ্ছে। এটা যদি আমি ডিলিট করে দেই তাহলে কিন্তু ওই কোডটা থাকবে না। তো এই কোডগুলো হচ্ছে অন পেজ অপটিমাইজেশনের জন্য খারাপ, বা এই কোডগুলো রাখা যাবে না। অতিরিক্ত যে কোডগুলো আছে দেখেন, এই কোডটা কিন্তু এখন নাই, আছে? না ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া, এখন বুঝতে পারছি। এখন কি আপনারা তাহলে আর্টিকেল পোস্ট করতে পারবেন, বা আর্টিকেল এখন আবার যদি আপনি থেকে কাজ করেন, ওই সরাসরি হচ্ছে গুগল ডক্স থেকে, ধরেন আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা নেই, বা ওয়ার্ডে আপনি কাজ করতে পারছেন না, দেন তখন আপনি যদি ডক থেকে কাজ করতে চান, এখন এইখান থেকে আপনি যতটুকু কপি করেন, এইটুকু যদি কপি করেন, এতটুকু কপি করে যদি আপনি পেস্ট করেন তাহলে কি হয় দেখেন। এতটুকু কপি করে আমি কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি যদি টেক্সট মোডে যাই, দেখেন এখানে কিন্তু স্পেন স্টাইল ফ্রন্ট ওয়েট মানে কতগুলো কোড চলে আসছে, 400, মানে ইনলাইন সিএসএস চলে আসছে, দেন এক্সট্রা কোড চলে আসছে, তারপরে এইখানে আরো স্টাইল চলে আসতেছে, মানে অহরহ অপ্রয়োজনীয় যেসব কোডের আমার কোনো দরকারই নাই সেসব কোড এসে কিন্তু এখানে ভরে যাচ্ছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তো এখান থেকে যদি আপনি কাজ করেন তাহলে কি করতে হবে, প্রতিটা সেকশন, এখানে যদি প্রতিটা সেকশনেও কাজ করেন, ধরেন এই যে এতটুকু করে কপি করতে হবে, এতটুকু করে কপি করবেন কি নিয়ে, কন্ট্রোল সি তে কপি করলেন, কপি করার পরে then এই জিনিসটা যদি আমি এখন কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করি তাহলে কি হচ্ছে, আচ্ছা কন্ট্রোল শিফট আচ্ছা কন্ট্রোল শিফট ভি, এখন যদি আমি দেখি দেখেন এখানে কিন্তু এই যে এখানে যেরকম স্পেন স্টাইল, দেন তারপরে হচ্ছে স্পেন তারপরে হচ্ছে স্টাইল, এত বেশি কোড কি এখানে আছে? না ভাইয়া। এত বেশি কোড কিন্তু নাই। তো আপনি যদি গুগল ডক্স থেকে সরাসরি পেস্ট করতে চান তাহলে আপনি অবশ্যই কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করতে হবে, এন্ড সেগুলো হচ্ছে প্রপার ফরম্যাটিং করে করতে হবে। তারপর হচ্ছে এখন আপনি যদি টাইটেল সহ যদি এতটুকু যদি পেস্ট করেন দেন তাহলে আর কি হয় আপনারা দেখাচ্ছি। আপনাদের কি অনেক বিরক্ত লাগতেছে বা ঘুম আসতেছে এই কাজগুলো না ভাই- দেখতে? না ভাইয়া। দেন এই কাজগুলো কিন্তু আমার এখন দেখানোর কথা না, না ভাইয়া। এই না ভাইয়া। কাজগুলো দেখাইছি কিন্তু কবে দেখাইছি বলেন তো, কোন সময় দেখাইছি? গত ক্লাসে। হ্যাঁ গত ক্লাসে গত ক্লাসে ভাইয়া। গত ক্লাসে গত ক্লাসের আগে আমি দেখাই নাই? বলছিলেন ভাইয়া যে তার আগে সরাসরি পেস্ট না করতে না করছিলেন। আচ্ছা কার এখান থেকে নয়েজ আসতেছে? নয়েজ আসতেছে কার এখান থেকে? রামাগু জি ভাই, আমারই তো মিউট করা তো। আচ্ছা দেখেন এটা যদি কন্ট্রোল আমরা ভি দেই, তো ভি দিলে কি হচ্ছে, এটা আমি কিন্তু ধরেন ওই যে আপনি যখন ওয়ার্ডপ্রেসে প্রথম পোস্ট করছেন বা প্রথম পোস্ট করার সময় থেকে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমি বলতেছি, ইভেন আপনারা যখন অন পেজ এসইও করছেন
তখন থেকে এগুলা আপনাদের ভালোভাবে প্র্যাকটিস করতে বলতেছি। বা প্রথম যখন ওয়ার্ডপ্রেসে প্রোডাক্ট আপলোড দেখাইছি, দেখেন এখানে এরকম করে দিলে অহরহ কোড আসতেছে। এই যে H2 এর মধ্যেও স্প্যান আসছে, তারপরে ফন্ট ওয়েট আসছে, দেন মানে অনেক অনেক কোড, প্রয়োজনীয় কোড আমার কিন্তু চলে আসতেছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? দেন আমি এটা এতটুকু আমি ডিলিট করে দিলাম। তো আমি যদি একবারে কপি করতেই চাই, বা ধরেন আপনার একবারে কপি অনেক বেশি সময় লাগতেছে বা ওইরকম ভাবে পারতেছেন না, বা আপনি তাড়াতাড়ি করতে যাচ্ছেন, দেন আপনি যদি একবারে কপি করেন তাহলে আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল শিফট ভি প্রেস করতে হবে। দেন কন্ট্রোল শিফট ভি প্রেস করলে কিন্তু কোনো ফরম্যাটিং থাকবে না। দেন আপনাকে কিন্তু আবার এগুলা ওই খুঁজে খুঁজে বের করে দেন ফরম্যাটিং করতে হবে। তার মানে কি, এখানে কি হবে, এখানে একটা ইন্টার হবে, ইন্টার হওয়ার পরে দেন এটা কি হেডিং 2 হবে না? জি ভাইয়া। দেন হেডিং 2 এর আগে এখানে একটা ইন্টার দিয়ে তারপরে এটা হেডিং 2 দিতে হবে। ইন্টার দিতে হবে কেন? ইন্টার না দিলে কি হবে? এটা তো একটা কোশ্চেন থাকতেই পারে, তাই না? পুরো প্যারাগ্রাফটাই হয়ে যাবে। এই যে এখানে যদি আমি প্যারাগ্রাফটাই ধরেন আমি যদি H3 দিতে চাই, পুরো লেখাটাই কিন্তু H3 হয়ে যাবে। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে? তো আপনাদের কিন্তু এত বেশিবার এই যে এই একটা টপিক নিয়ে যদি আপনাদের এত বেশিবার পড়ানো লাগে বা বেশিবার দেখানো লাগে, দেন আপনারা তো আমি কি বলবো, এটা কিন্তু H3 তে দিতে হবে। দেন এগুলা যেগুলা আলাদা আলাদা প্যারাগ্রাফ ছিল, এরকম থাকলেও কিন্তু এগুলা আলাদা আলাদা প্যারাগ্রাফ হবে না। দেন এগুলা কিন্তু আলাদা আলাদা প্যারাগ্রাফ বানাইতে হবে। কিভাবে? এটা ব্যাক স্পেস দিয়ে দেন একটা ইন্টার দিয়ে, তো এখন আলাদা আলাদা প্যারাগ্রাফ হিসাবে বানাইতে হবে। এইভাবে কাজ করতে পারেন, বাট সরাসরি ওয়ার্ড ডকুমেন্ট থেকে বা থেকে দেন বেস্ট প্র্যাকটিস হচ্ছে কন্ট্রোল শিফট ভি দিয়ে কাজ করা। ঠিক আছে? দেন জি তারপর ভাইয়া। ফরম্যাটিং করো প্রপারলি। তো এটা এক একজন এক এক ওয়েতে প্রপারলি ফরম্যাটিং করে। তো অন পেজ এসইও বা অন পেজ এসইও অপটিমাইজ আর্টিকেল পোস্টিং এর জন্য উইথ ইমেজ এডিট, দেন অন পেজ এসইও বা ইমেজ অপটিমাইজেশন করে যদি আপনি আর্টিকেল শুধু পাবলিশ করতে পারেন, দেন তাও কিন্তু আপনার মোটামুটি ভালো কাজ পাবেন বা ভালো কাজ করার অপরচুনিটি আছে। এটা করতে অনেক সময় লাগে, আর যে কাজে সময় লাগে দেন সেই কাজের কাজ অনেক বেশি পাওয়া যায় বা চাহিদা আছে, বা ধৈর্য লাগে যে কাজে। ঠিক আছে? ওকে, আপনারা কি বুঝতে পারছেন? জি বুঝতে ভাইয়া। পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। দেন ভাইয়া প্রোডাক্ট ডাটা কি আমরা এখন ফিল করব? হ্যাঁ, প্রোডাক্ট ডেটা গুলো কি এখন আমরা ফিল করব, মানে পূরণ করব? আপনাদের কথা বুঝি নাই।
ভাইয়া প্রোডাক্ট ডেটা যেগুলো এই যে এখন যে ইনভেন্টরি দেন এসকেইউ হুম। এগুলো কি আমরা এখন পূরণ করব? হ্যাঁ হ্যাঁ, এখন করতে হবে। দেন প্রোডাক্ট গুলো হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, এগুলো হচ্ছে মেন প্রোডাক্ট। তো কারণ এরকম প্রোডাক্ট আরো অনেক আসবে, বা জামদানির অনেক কালার বা অনেক রং থাকবে না। এটা কি টিস্যু জামদানির অনেক ভেরিয়েশন আছে না, অনেক কালার আছে না, অনেক ডিজাইন আছে না। জি ভাইয়া, জি তো ভাইয়া। এক্ষেত্রে হচ্ছে টিস্যু জামদানি যে মেন ক্যাটাগরি, তো এটার জন্য আমরা একটা রাখবো, এসকেইউ রাখবো। এসকেইউ হচ্ছে স্টক কিপিং ইউনিট। কিপিং ইউনিট। স্টক কিপিং ইউনিট রাখবো। দেন আমরা এই ফিল্ডে যদি যাই, আচ্ছা ইভিলি আমরা এক্সপ্রেস আমরা এই শপে যাই। দেখেন এখানে কিন্তু একটা এসকেইউ নাম্বার দেওয়া আছে। এসকেইউ এসকেইউ হচ্ছে আমরা যে একটা প্রোডাক্ট কোড দিছি না, দেন এসকিউ একটা কোড দিতে হবে। ধরেন আমাদের যে মেন ক্যাটাগরি গুলো আছে, তো কোন ক্যাটাগরির আন্ডারে মানে কি ধরনের প্রোডাক্ট এটা সেটা বোঝার জন্য আমরা একটা কোড ম্যানেজ করব। দেন এটা আমরা হচ্ছে করব, এরকম একটা কোড আমাদের বানাইতে হবে। দেন জি ভাই, আমরা তো কোড বানাইছিলাম একবার। হ্যাঁ, আমরা কোড তো বানাইছিলাম। কোড আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য বানাইছি না, হ্যাঁ ভাই বানাইছিলাম। ওই শীটে ইন্ডিভিজুয়াল আছে। প্রোডাক্টের জন্য আমরা কোড বানাইছি। দেন এখন জি হচ্ছে ভাই, শীটে আছে। গুলোর জন্য আমরা আলাদা আলাদা, মানে কোন ক্যাটাগরির প্রোডাক্ট এটা ক্যাটাগরি গুলোর জন্য আমরা আলাদা আলাদা কোড বানাবো। কারণ একই কোডের আন্ডারে হচ্ছে অনেকগুলা, মানে এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেটা যদি আমরা বুঝতে পারি, বা ভেরিয়েবল প্রোডাক্ট তো থাকবে, দেন সেটার জন্য হচ্ছে মানে একটা কোড দেখে যদি বুঝি যে গ্রুপিং করতে পারি যে এটা কি প্রোডাক্ট। যেমন ঢাকাই জামদানি কোড দেখে, মানে ওইটা ঢাকাই জামদানির মানে স্টক কোড দেখে, মানে এসকিউ দেখে আমরা বুঝবো যে এটা ঢাকাই জামদানির প্রোডাক্ট। ঠিক আছে, তো এরকম আমরা গ্রুপিং করব বা আরেকটা কোড বানাবো ক্যাটাগরির জন্য। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো কোড কিভাবে বানায় সেটা তো আমরা জানি। দেন এখানে আমরা এটার জন্য একটা কোড আমরা ডিজাইন করতে পারি বা কোড বানাতে পারি। তো কোড গুলো আমাদের কোন পেজে আছে? উম, ভাইয়া জামদানি করে। জামদানি ঈদ অফার না? তো আপনারা কিভাবে প্রোডাক্ট আহ,
এগুলা কাজ করার পাশাপাশি গ্রুপে অ্যাক্টিভিটির জন্য আরেকটা টাস্ক থাকবে। সেই টাস্কটা হচ্ছে আপনারা হচ্ছে কিভাবে প্রোডাক্ট আপলোডের জন্য কাজ করবেন বা প্রোডাক্ট আপলোড কিভাবে করতে হবে, কি কি জিনিস মাথায় খেয়াল রাখতে হবে। তো সেইটা নিয়ে বাংলাতে একটা ফেসবুকে পোস্ট লিখবেন। ফেসবুকে আমাদের যে গ্রুপ আছে, দেন সেই গ্রুপে পোস্ট করে আমি আপনাদের সাথে একটা লিংক শেয়ার করব, দেন সেখানে আপনারা আপডেট দিবেন। দেন তাহলে রনি স্যার তো বুঝতে পারে না যে আপনারা কাজ করতেছেন কি করেন না। দেন সে বিষয়গুলো নিয়ে এটা করতে খুব একটা বেশি সময় লাগবে না, লাগবে না ভাইয়া, বেশি সময় লাগবে না। খুব একটা বেশি সময় লাগবে না, কারণ আপনারা তো এইগুলা কাজ করতেই আছেন। তো প্রোডাক্ট আপলোডের জন্য হচ্ছে আপনাদের তো ভিডিও টিউটোরিয়াল এর একটা প্লে লিস্ট আমি দিয়ে দিছি, ওইখান থেকে দেখে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় বা কাজ করতে হয়, দেন সেটা নিয়ে আপনারা স্টাডি করবেন। স্টাডি করে দেন আপনারা হচ্ছে বাংলাতে সেই জিনিসগুলো অনেক ভালোভাবে একটু আহ, বুঝে তারপর হচ্ছে করবেন, একটা পোস্ট দিবেন, পোস্ট দিয়ে এগুলা সাবমিট করতে হবে। মানে ভাই এই যে ওয়ার্ডপ্রেসে যে আমরা হচ্ছে প্রোডাক্ট ইনফো মানে প্রোডাক্ট আপডেট হ্যাঁ করতেছি, হ্যাঁ, প্রোডাক্ট আপলোড সেগুলা কিভাবে করতে করতে হয়? হবে, কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। তো আপনারা ওই ভিডিও দেখেই দেন, ভিডিও তো বাংলায় আছে, তো ওই ভিডিওগুলো দেখে আপনারা সেগুলার প্রসেস তার আর উপর কি। বেস করে একটা নিজে নিজে কি বুঝছেন, দেন তার উপর বেস করে ফেসবুকে পোস্ট লিখবেন সবাই। এটা কি ভাই ছবি স্ক্রিনশট দিয়া দিয়া দেখে ও দিতে হবে? না না না, স্টেপগুলো পয়েন্ট আকারে স্টেপগুলো লিখবেন, যে স্টেপ 1 বা ধাপগুলো লিখবেন যে কি কি করতে হয়, বা আপনার মতো করে লিখবেন। আপনি অন্যদেরটা কপি করবেন না, আপনি যেভাবে বুঝছেন আপনার ভাষায় লিখবেন। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। এই পোস্টের লিংক দিতে হবে তাই না? হ্যাঁ বললাম যে পোস্টের লিংক দিতে হবে। হ্যাঁ। আর আলামিন, আপনারা যে ওই দিন যে করছেন প্রোডাক্টগুলোর ছবি তুলে আনছেন, দেন সেই শাড়িগুলোর কালার, তারপরে শাড়িগুলোর কি ধরনের কাজ করা হয়েছে, কাজের নাম, দেন সেগুলা সবকিছু করে, বা কয়টা কালার আছে, দেন টাঙ্গাইল জামদানির একটা করবেন, শীট করবেন, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। কারণ আর্টিকেল লিখতে হবে তো, দেন একটা শীট করতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে। দেন শাড়িগুলোর নাম, শাড়িগুলোর কালার, আর কি কাজ করা হয়েছে, এটা কি ধরনের কাজ, দেন এই ইনফরমেশন গুলো লাগবে। জি ভাই। পারবেন না? জি ভাই, ইমরান ভাইয়ের সাথে আমি কন্টাক্ট করে মানে দুজনে একসাথে করতে হবে, একা তো পারবো না ভাইয়া। ঠিক আছে, আপনারা তাহলে আমি কন্টাক্ট ওনারে নক দিয়ে কাজটা করে নেব। করেন। ওকে। ফেসবুক মার্কেটিং এ বা ফেসবুক যে ক্যাম্পেইন চলতেছে, কমেন্ট কি আসে নাকি আসে না? শুনছি তো ভাইয়া। বড় ভাই আসে। লাইক আসে ভাইয়া, লাইক লাইক বেশি আসে, কমেন্টটা কম আসে। কমেন্টের থেকে বেশি। আচ্ছা, দেন আমরা যে করছি না ফেসবুকে, যে পোস্ট গুলাতে আমরা যে লাইক কমেন্ট করতে বলছি না, এরকম লাইক কমেন্ট সরাসরি উল্লেখ করা যাবে না, তাহলে কিন্তু ফেসবুক আমাদের রিচ কমায় দিচ্ছে, পেড রিচ কিন্তু দেয় না। দেন আমাকে বলতে হবে আপনার মতামত জানান, বা কমেন্ট লাইক এই শব্দগুলা পোস্টে উল্লেখ থাকা যাবে না, যে কোন জিনিসটি আপনার ভালো লেগেছে সেই বিষয়টি আমাদের জানাবেন, এরকম ভাবে বলতে হবে, ঠিক আছে? জি ভাই। সরাসরি যদি আমরা লাইক কমেন্ট করতে বলি, দেন ফেসবুকে কিন্তু আমাদের পেজ রিচ গুলো কমায় দিচ্ছে, ওইসব পোস্টে কিন্তু পোস্টে এরকম করে মানে ওই দুইটা ছবি দেওয়া হয়েছে না, 1 2 মানে এরকম করে দিলে মানে আরেকটু ভালো হইতো, যে মতামত দেন কোনটা বেশি ভালো, ঠিক আছে? মানে এরকম যে
কি বলে ওই ফটোকে কন্টেস্টের মতো হয় আর কি, হ্যাঁ, ফটো ওইগুলো কন্টেন্টের মতোই করতে হবে, দেন তাহলে আমাদের ওইটার reach মতো করে ভালো হবে। ওটা রিচ ভালো হবো, আর ওটার কমেন্টও আসার সম্ভাবনা বেশি।